যারা রমজানের শুরু দিয়া 8 দিন 10 দিন তারাবি পড়লেন, পরের 20 দিন তারাবি পড়লেন না, 15 দিন তারাবি পড়লেন না, কেন পড়লেন? প্রথম 10 দিন কেন পড়লেন, পরের 10 দিন কেন ছেড়ে দিলেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি পড়লেন, শেষের 15 দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন? কারে শত্রুতা করে ছেড়ে দিলেন? বলেন ইনসাফ করে বলেন। তাহলে এইটা আল্লাহ তাআলা বলছেন পুরা মাস পূর্ণ করো, বন্দিগিটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজের সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন বলেন উলামায়ে কেরাম বলেন, বলছেন কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 পাঁচটাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান 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 সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রিতে ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমারতে দেন, দিয়া এবার আমার যে দূর যেমন সুবিধা আমি এটি করি। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে, আপনারা যেটি যেটি কইন না কোরআন হাদিসে আছে এটি বলেন, আমনুগুড়ি আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনে ভাল লাগে আর আমি পরে সেটিং করে নিই, আমি নিজে সেটিং করে নিছে।